ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে জানবো বিলাতের প্রকৃতি। তবে কোনো পাঠ পড়ার আগে তার মূল ভাব আমরা যদি জেনে নিই তাহলে আমরা পড়াটা ভালোভাবে বুঝতে পারি। তাহলে আমরা বিলাতের প্রকৃতির মূল ভাবটা সম্পর্কে আজ পড়ব ও আপনাদের শোনাবো। তো শুরু করা যাক। বিলাতের প্রকৃতি মূল ভাব। বিলাতের প্রকৃতি লেখক মুহাম্মদ আব্দুল হাই লন্ডনের বৃষ্টি ভেজা সন্ধ্যা থেকে শুরু করে ইংল্যান্ডের প্রকৃতি নানা রূপকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি জানালার ফাঁকে আকাশের দিকে তাকিয়ে লন্ডনের ধোঁয়াযুক্ত মেঘে ঢাকা আকাশ দেখেন। মনে পড়ে যায় তার দেশের রাজশাহী, যেখানে আষাঢ়ের কালো মেঘ ও বর্ষার রোল গান বাতাসে মিশে থাকে। লেখক মাতৃভাষা ও মাতৃভূমির মিষ্টিতা তুলে ধরেন, তার নিজের দেশের মাতৃভাষা নিজের ভাষাটা, মায়ের ভাষা তুলে ধরেছেন। ইংল্যান্ডের ঋতুগুলো, বিশেষ করে বসন্তকালের অন্যান্য রূপ এবং লন্ডনের পার্কগুলোতে বিভিন্ন রঙের ফুলের সৌন্দর্য তিনি চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। রিজেন্ট পার্কের গোলাপ বাগান। ইংল্যান্ডে রিজেন্ট পার্ক আছে, ইংল্যান্ডে একটি পার্ক আছে, সেই পার্কের নাম রিজেন্ট পার্ক। তো রিজেন্ট পার্কের গোলাপ বাগান, লাইকা ফুল, টিউলিপ, ডেইজি, ক্রোকাসের মতো ফুলের বৈচিত্র্যের কথা বলেন। ইংল্যান্ডের মাঠের সবুজে ও শহরের পার্কের প্রাণবন্ত পরিবেশে তার মুগ্ধতা প্রকাশ পায়। লেখক ক্যামব্রিজের গ্রাম ও মাঠের ছবিও বর্ণনা করেছেন। সেখানে একটি ক্যামব্রিজ নামক, অর্থাৎ ইংল্যান্ডে একটা ক্যামব্রিজ নামক গ্রাম আছে, সেই গ্রামের ছবিও বর্ণনা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি ইংল্যান্ডের গ্রীষ্মকাল এবং সেখানকার মানুষের পার্কে আগমন ও রোদ পোহানোর অভিজ্ঞতা জানান। অর্থাৎ সেখানে ইংল্যান্ডের গ্রীষ্মকালে কেমন করে তারা রোদ বহন, সেখানে আগমন যায়। পুরো গল্পে দেশের প্রকৃতি ও বিদেশের প্রকৃতির তুলনা করে তার অনুভূতির মাধুর্য প্রকাশ পেয়েছে। গল্পটি দেশে বিদেশের, আমাদের দেশ ইংল্যান্ডের অনুভূতি প্রকাশ করেছেন। তো আমরা জেনেছি এগুলো বিলাতের মূল ভাব দিয়ে। আপনারা একটি লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আবার আপনারা ভিডিও পাবেন, এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।